হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলি রান্নাবান্না। আজ আবারও এসে হাজির হয়ে গেছি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। খুব চটজলদি কিভাবে বাড়িতে ফ্রাইড রাইস বানিয়ে নেবেন তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রাইড রাইস তো আমরা সবাই বানাই, সবাই বানাতে পারি, তো খুব কম সময়ের মধ্যে এটা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই আমি কিভাবে আজকের এই রান্নাটা করছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা সহজেই বুঝে নিতে পারবেন কিভাবে খুব কম সময়ের মধ্যে কোনো রকম পরিশ্রম ছাড়াই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ফ্রায়েড রাইস করতে কিন্তু অনেকটাই ঝামেলা হয়, কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। খুব কম সময়ের মধ্যে এটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ফ্রায়েড রাইস খেতে তো আমরা সবাই কম বেশি ভীষণ পছন্দ করি, আর এখন তো ভীষণ ঠান্ডা, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তা চলুন কিভাবে বানাচ্ছি সেটাই একটু শেয়ার করি। ফ্রাইড রাইস বানানোর যে মেন উপকরণ গাজর, বিনস, মটরশুঁটি, এগুলো তো লাগছেই। তো এগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তাই বাজারে কিন্তু এখন গাজর, বিনস, মটরশুঁটি সবটাই কিন্তু সবাইয়ের বাড়িতে প্রায় থেকেই যায়। আর এটা দিয়ে বানানো এই ফ্রাইড রাইস তো বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দের। তাই এটা কিন্তু কম বেশি সবাই কিন্তু বাড়িতে আমরা প্রায়ই বানিয়ে ফেলি। তো সব সময় মনে হয় একটু ঝামেলা এগুলো রেডি করে নেওয়া, কিন্তু একদমই ঝামেলা হবে না। খুব সহজে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো কেটে আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি দেরাদুন রাইস, এটা আমি 250 গ্রাম নিয়েছি। ভালো করে 2 বা 3 বার ধুয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চালটা যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা একদম ভেঙে যায় না। আর এদিকে দেখুন জলটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। জলের মধ্যে আমি 2টো তেজপাতা দিলাম, কিছু মশলা দিলাম। এখানে জয়িত্রী দিয়েছি, একটু দিয়েছি গোটা গরম মশলা, আর একটু স্টার অ্যানিস। সবটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে চালটাও দিয়ে দিলাম। এবারে ভাতটা হওয়ার অপেক্ষা। ভাতটা যতক্ষণে রেডি হবে ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। দেখুন এদিকে কিন্তু ভাত ফুটতে শুরু করেছে। ভাত কিন্তু বেশি ফোটাবো না, প্রায় 70% আমি কিন্তু ভাতটা রেডি করে নেব। ভাত করে আমি কিন্তু জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এদিকে কড়াই বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। অবশ্যই আপনারা চাইলে ঘিয়ে করতে পারেন, তবে আমার যেহেতু বাচ্চারা খাবে আমি পুরোটাই ঘিয়ে করছি না, সাদা তেল দিয়েই সব কিছু আগে ভেজে তুলে নিচ্ছি। তো প্রথমেই আমি কড়াতে কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটাকে বেশ হালকা লাল করে ভেজে তুলে নেব। সেই একই তেলের মধ্যে আমি কিন্তু কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি। কিশমিশটাকে চাইলে আপনারা নাও ভাজতে পারেন, তো আমি এখানে একটু ভেজেই নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি গাজরগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, গাটা একটু নরম হয়ে গেলেই আমি কিন্তু গাজরটাকে তুলে নেব। গাজর ভাজার সময় আমি উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু অবশ্যই গাজরটা বেশ নরম হয়ে যাবে, আর সব রকমভাবে টেস্টও পাওয়া যাবে। দেখুন গাজরটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে এলে আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি। একদম লাল করে বেশি ভাজতে যাবেন না। তো গাজর ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি বিনসগুলোকেও দিয়ে দিচ্ছি, এগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। তবে ভাজার সময় কিন্তু সামান্য লবণ অবশ্যই দিয়ে দিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। কড়ায় অনেকটা পরিমাণে তেল রয়েছে, তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাত আমার একদম ঝরঝরে হয়েছে। দেখুন ভাতগুলো আমি উপর থেকে দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। চাল যখন ফুটছিল তখন কিন্তু আমি লবণ দিয়েছি, তো সেটা আমার স্কিপ হয়ে গেছে বলা। তো এখানে আমি লবণটা খুব সামান্য ছড়িয়ে দিলাম। আর এবারে দেখুন উপর থেকে ওই ভাজা গাজর আর বিনস, কাজু, কিশমিশ অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিলে অবশ্যই কিন্তু খেতে দুর্দান্ত হয়। এখানে একটা ভাজা মশলা আমি ইউজ করলাম। এখানে জয়িত্রী, জায়ফল, একটু স্টার অ্যানিস আর একটু এলাচ ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই আমি ছড়িয়ে দিয়েছি। বাকি ভাতটাও উপর থেকে সাজিয়ে দিলাম, আর উপরে গাজর, বিনস, কাজু, কিশমিশ সেগুলোকেও একটু উপর থেকে সাজিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমি কিছুটা মটরশুঁটি একটু হালকা করে ভাবিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চিনি। চিনিটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে ফ্রায়েড রাইস তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। উপর থেকে আবারও একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর এবারে মেন যে উপকরণ দরকার ঘিটা আমি একটু অল্প করেই দিচ্ছি, চাইলে আপনারা বেশি করে দিয়ে দিতে পারেন, তবে যেহেতু বাচ্চারা খাবে সেই বুঝে আমি ঘিটা অল্প করেই দিলাম।
আর খুব বেশি রিচ হবে না, সেইভাবেই করলে কিন্তু সবসময় এটা করে খাওয়া যেতে পারে। তো এখানে 2 চামচ পরিমাণ ঘি আমি ভাতের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে ভালো করে এটাকে উপর নিচ করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। একদম গ্যাস কিন্তু জোরে দেওয়া যাবে না। ভাতটা যেহেতু আমি 70% করেছিলাম, তো তার জন্য ভাতটা একটু শক্ত আছে। তো এই যে গরম চাপা দিয়ে দেব, তাতেই কিন্তু ভাতটা বাকিটা হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে আমি সবটা মিশিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট আমি এটাকে রেখে দেব। তো দেখছেন সবটাই নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু আমার ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। ভাত কিন্তু আমার একটুও ঘেঁটে যায়নি। দেখুন আমি কিন্তু কোনো কিছুই অতিরিক্ত তেল, ঘি, মশলা কিছুই ব্যবহার করিনি। খুব সামান্য কিছু দিয়ে আমি কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা বানালাম। এইভাবে বানালে বাচ্চা, বড়, বয়স্ক মানুষ যে কেউ কিন্তু খুব সহজেই এটা খেতে পারবে। আমরা যেহেতু এখন স্বাস্থ্য সচেতন, তাই একটু কম তেল মশলা দিয়ে খাবারই খেতে বেশি পছন্দ করি। তাই এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টস করে জানাবেন কিন্তু।